কক্সবাজার সমুদ্রের নৈসর্গিক সৌন্দর্য আর রাশি রাশি মেঘ, অন্য পাশে দাঁড়িয়ে আছে পাহাড়, যা ভ্রমণ পিপাসু সবারই মন কেড়ে নেবে। আসসালামু আলাইকুম, আমি মাইশা। আজকে আমি উপস্থাপন করতে যাচ্ছি আমাদের কক্সবাজার ভ্রমণ গল্পের প্রথম পর্ব। কক্সবাজার এই নামটি এসেছে ক্যাপ্টেন হিরাম কক্স নামের ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির এক অফিসারের নাম থেকে। কক্সবাজারের আগের নাম ছিল পালঙ্কি। কক্সবাজার সমুদ্র সৈকত পৃথিবীর তৃতীয় দীর্ঘতম সমুদ্র সৈকত। এটি বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত। এটি 120 কিলোমিটারেরও বেশি দীর্ঘ। তাই প্রতি বছর হাজার হাজার মানুষ কক্সবাজারের সমুদ্র সৈকত এবং এর সৌন্দর্য দেখতে প্রতি বছরই ভিড় করেন এই কক্সবাজারে। এখানে যেমন সমুদ্র আছে, তেমন পাহাড় আছে, তেমন আসলে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে ভ্রমণের জন্য। আমাদের এবারের ভ্রমণ গল্পটি শুরু হয়েছিল কুমিল্লার গৌরীপুর থেকে। আমরা মে মাসের 23 তারিখে রওনা হয়েছিলাম কক্সবাজার যাওয়ার উদ্দেশ্যে। আমরা গিয়েছিলাম সেন্ট মার্টিন এর রবি এক্সপ্রেসের এসি স্লিপার বাসে। তখন ঘড়িতে রাত 12:30। আমরা বাসা থেকে বেরোলাম এবং সামনে দেখছিলাম যে কোনো আসলে সিএনজি আছে কিনা, কারণ এত রাতে তো পাওয়ার কথা না। অবশেষে আমরা সিএনজি পেয়ে গেলাম এবং আমরা রওনা করলাম হাইওয়ের দিকে। এবং এখানে কিছুক্ষণ অপেক্ষা করতেই কিন্তু আমাদের বাসটি চলে এসেছিল। আমাদের খুব বেশি অপেক্ষা করতে হয়নি। আর আপনারা যারা ঢাকা থেকে টিকিট কাটতে যাচ্ছেন, তারা কল্যাণপুর, কলাবাগান, আরামবাগ থেকে যে কোনো বাসের টিকিট পেয়ে যাবেন ঢাকা টু কক্সবাজারের। ঢাকা থেকে কক্সবাজারে যাওয়ার বাসগুলোর ভাড়া শুরু হয় 700 টাকা থেকে 2500 টাকা পর্যন্ত। আমাদের এই স্লিপার কোচের ভাড়া পড়েছিল 1600 টাকা করে প্রতিটি সিটের মূল্য। যাদের বসে যেতে কষ্ট হয়, এত দূরের যাত্রাপথ, তারা কিন্তু অনায়াসে শুয়ে যাত্রা করতে পারেন এরকম স্লিপার বাসগুলোতে। অনায়াসে পেয়ে যাবেন যে কোনো বাস কাউন্টার থেকে। আর এই বাসগুলোতে কিন্তু জুতা রাখার, ব্যাগ রাখার, চার্জ দেওয়ার সব কিছুরই ব্যবস্থা আছে। আর পা রাখারও বেশ ভালো জায়গা আছে। আর তখন রাতের বেলা বাইরের কোনো কিছু দেখাও যাচ্ছিল না। আর এরই মধ্যে আসলে বাবা মেয়ে অনেক খুশি, কক্সবাজারে আমরা যাচ্ছি। অবশেষে বাস চলতে শুরু করলো, আমরা আল্লাহর নাম নিয়ে রওনা করলাম। এই বাসটিতে মোটামুটি আমার কাছে বেশ ভালোই লেগেছে। আপনারা চাইলে এই বাসটিতে করে যাত্রা করতে পারেন। আর এরই মধ্যে আমাদের বাসটি থামলো আমাদের প্রথম যাত্রা বিরতি কুমিল্লার জমজম রেস্টুরেন্টে। আমরা আস্তে আস্তে নেমে রেস্টুরেন্টের ভিতরে দেখছিলাম এর ভেতরে কি আছে। তো এখানে আসলে প্রচুর খাবার ছিল। প্রথমে আচার দিয়ে শুরু হলো। এত কিছু খাবারের আসলে কোনো সময় নেই, তাই দেখেই যাচ্ছিলাম। এখানে আবার কাবাবও আছে, প্রচুর কাবাব। এগুলোর এত কিছুর আসলে আমি নামও জানি না ঠিক মতো। এখানে আবার পাশে নান রুটিও ভাজা হচ্ছিল, প্ল্যাটারভাবে সাজিয়ে রাখা হচ্ছিল। দেখতে আসলে বেশ ভালো লাগছিল, কিন্তু খাওয়ার সাহস হচ্ছিল না আসলে আমার জার্নিতে। আমি খেতে পারি না। এখানে যে ওয়াশরুমগুলো ছিল, এগুলো আসলে বেশ পরিচ্ছন্ন এবং আপনারা চাইলে এখানে অবশ্যই যেতে পারেন। আর বাইরে বিভিন্ন খাবারের দাম লেখা ছিল। এখান থেকে আমরা বার্গার, স্যান্ডউইচ এগুলো কিনেছিলাম। এই মুহূর্তে আমার আসলে দাম মনে নেই যে এগুলোর দাম কত নিয়েছিল। আর যদিও এগুলো আসলে খাওয়া হয়নি, কিন্তু কিনে রেখেছিলাম যদি রাস্তায় আমাদের ক্ষুধা লাগে, কারণ রাত জাগতে হবে। কারণ জার্নিতে অনেক সময় ঘুম নাও আসতে পারে, একটা টেনশন কাজ করে। তো ঘুরে ঘুরে দেখছিলাম। এখানে দই, মিষ্টি সব কিছুই দেখতে পাচ্ছিলাম। তো মনে হচ্ছিল পরে এক সময় এসে ঘুরে যাব। আর যেহেতু আমার বাসা গৌরীপুরেই কাছাকাছি আছি, তো তখন আর খাওয়া হয়নি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমাদের চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি। এই মুহূর্তে আমি আছি জমজম হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। আমরা যাচ্ছি কক্সবাজারে। তো এখানে আমাদের প্রথম যাত্রা বিরতি দিয়েছে। তো সবার সাথে আগে আমি একটু পরিচিত হয়ে নিই। আমি হচ্ছি মাইশা এবং আমার সাথে আছে আমার হাজব্যান্ড মাহফুজ এবং আমার মেয়ে সাউদা। তো এখন আমি ওদের সাথে একটু আপনাদেরকে পরিচয় করাই দিই। আসসালামু আলাইকুম, আমি সাউদা। এখন বাজে রাত 2টা।
একটু ঘুরে আমরা বাসে উঠে পড়লাম, আর এরই মধ্যে আমাদের বাসটি রওনা করে ফেললো এবং আল্লাহর নাম নিয়ে আমরা আবারও রওনা দিলাম। কিন্তু কিছুক্ষণ পরে যে সমস্যাটা দেখা দিল সেটা হচ্ছে যে এসি কাজ করছিল না। আমরা ভেবেছি আসলে এটা আমাদেরই প্রবলেম, কিন্তু পরে আস্তে আস্তে দেখলাম যে পুরো বাসেরই সমস্যা এবং বাসটি দাঁড়িয়েই পড়লো। এবং তখন আমরা আসলে তখনও কুমিল্লা ছাড়তে পারিনি, এটা কুমিল্লা 14 গ্রামের মধ্যে, এবং তখন ঘড়িতে সম্ভবত ভোর 5টা বেজেছিল এবং আমাদের বাসটি বসেই ছিল, কোনো নোট ছিল না। তো আমাদের সুপারভাইজার সাহেব চেষ্টা করছিলেন যে কাউকে নিয়ে এসে এটা আসলে ঠিক করার জন্য, কিন্তু উনিও পারেননি। আমরা কি করব কিছুই বুঝতে পারছিলাম না। আমাদের বাসের সবাই আসলে অনেক চিন্তায় পড়ে গিয়েছিল, এখন কি হবে, আমরা আদৌ যেতে পারবো কি না। ওই দিন ছিল শুক্রবার, তো সেক্ষেত্রে আসলে অন্য বাস ম্যানেজ করাও অনেকটা ডিফিকাল্ট, আর ওদের হেড অফিসেও কল দিয়ে কোনো বাস পাওয়া যায়নি। অবশেষে এই অবস্থাতেই আমরা আবার চলা শুরু করলাম, যদিও শুনেছিলাম যে এই অবস্থায় চলতে গেলে অনেক সময় রিস্ক হতে পারে, কারণ এই ধরনের বাস নাকি এসি ছাড়া চলাটা একটু বিপজ্জনক। এই কথা শুনে আসলে আমাদের ভয় আরও বেশি বেড়ে গিয়েছিল, জানি না কপালে আর কি কি আছে। অবশেষে যেটা হলো যে আমাদের চিটাগং থেকে একটা সিটিং বাস দেওয়া হলো। অবশেষে দৌড়াতে দৌড়াতে আমার ব্যাগের হাতাটাও আসলে খুলে গিয়েছিল। এরই মধ্যে আমরা এই সিটিং বাসেই উঠে পড়লাম, যদিও আমাদের মনটা খুব একটা ভালো ছিল না। আর চট্টগ্রামে আমাদের দ্বিতীয় যাত্রা বিরতি দিয়ে দিল এবং এখানে আমরা সকালের নাস্তা করলাম। আর আসলে সারা রাত আমাদের এক ফোঁটাও ঘুম হয়নি, এই জন্য আমরা আসলে সবাই অনেক বেশি টায়ার্ড ছিলাম, একদমই ভালো লাগছিল না। আর আমাদের অলরেডি 4 ঘন্টা লেট হয়ে গিয়েছিল। আমাদের খুব একটা জার্নি হলো। আমাদের অলরেডি আপনারা দেখতে পেরেছেন যে আমাদের বাস 3 থেকে 4 ঘন্টা লেট করেছে, গাড়ি নষ্ট হয়ে গিয়েছে, এই জন্য আমাদের কক্সবাজার পৌঁছাতে অনেকটা লেট হয়ে যাচ্ছে। আর সারা রাত একদমই ঘুম পাইনি, খুবই টায়ার্ড আমরা, জার্নিটা একটু খারাপই হয়ে গেল। এই অবস্থা, মাত্র আমরা সকালের নাস্তা করলাম। আজকে তো আমি আরও দেখি সারা রাত ঘুম পাই না। অবশেষে শান্তিতে একটু নিঃশ্বাস ফেলতে পারলাম এই ভাইয়ের ঘোষণা শুনে যে আমরা অলরেডি কক্সবাজার প্রায় পৌঁছে গিয়েছি, এবং এই জন্য আমাদের খুব ভালো লাগছিল। আমরা কক্সবাজার চলে এসেছি, এখন বাজে 12:30, আমাদের অনেক লেট হয়ে গেছে। আজকের মতো ব্লগ এখানেই শেষ। আগামী ব্লগ দেখার জন্য আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটা চেপে দেবেন। আসসালামু আলাইকুম।